হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব কাঁচা কলা দিয়ে কই মাছের পাতলা ঝোল। একদম ঘরোয়া রান্না। আর এইভাবে কই মাছ রান্না করলে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন কই মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে কই মাছ। এখানে 4টা কই মাছ রয়েছে। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে কাঁচা কলা। আর মশলায় রয়েছে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ আদা বাটা। সব একসাথে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, কারণ বাটা মশলার স্বাদ আনার জন্য। এখন দেখুন কাঁচা কলা কিভাবে কাটতে হয়। প্রথমে কলার 2 মাথা একটু কেটে ফেলে দিব। এরপর খোসাগুলো ফেলে নিজের পছন্দ মতো টুকরা করে কেটে নিব। এরপর কেটে নেওয়া কলাগুলো পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর ভালোভাবে ধুয়ে নিব। আর এতেই কলার কষ চলে যাবে। আর কলাগুলো আলাদা করে ভাপিয়ে নেওয়ার দরকার নেই। এখন মাছগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর মাছ ভাজাগুলো তুলে নিব। আর ধুয়ে নেওয়া কাঁচা কলাগুলো দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন কাঁচা কলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর কাঁচা কলা ভাজাগুলো তুলে নিব। আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর এইভাবে রান্না করার
কিছুক্ষণ আগে যদি গুঁড়া মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে রাখেন তাহলে বাটা মশলার স্বাদ পাবেন। এখন দেখুন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়ছে। এরপর দিব একটা টমেটো আর ভেজে রাখা কাঁচা কলাগুলো দিয়ে 2 মিনিট একটু কষাবো, টমেটো একটু নরম হওয়া পর্যন্ত। এখন 2 মিনিট সবকিছু কষানোর পর পরিমাণ মতো 2 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব, কাঁচা কলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব 2-3টা কাঁচামরিচ আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা বন্ধ করে এইভাবেই চুলার উপরে রেখে দিব আরও 5 মিনিট, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এইভাবে কই মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।